পুকুরে ভরা মাছ ধরতেছে আমাদের আমিন। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা দেখলাম আমাদের বাড়ির পাশের গর্তে রাখা কিছু গজার মাছ মরে ভেসে উঠছে। প্রায় 2 বছর আগে আমরা এই মাছগুলাকে এই গর্তে ছেড়েছিলাম, তো সেগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছিল। তো কি কারণে এরকম হইলো আমরা আসলে বুঝতে পারি নাই। দেখেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর আরেক পাশে দেখলাম আরো একটা মরে ফুলে আছে। আসলে 3টা গজার মাছই ছিল এটার ভেতরে, যদিও আমরা আরো বেশি রেখেছিলাম। তো অ্যাকচুয়ালি ওদের মরে যাওয়ার কারণ হইল পানি কমে যাওয়া। আমরা ওদেরকে 2 বছর আগে বর্ষাকালে যখন এটা পরিপূর্ণ ছিল পানিতে তখন রেখেছিলাম। এরপর এই শীতে পানি যখন একদমই কমে গেছে আমরা বুঝতে পারিনি যে গজার মাছ এভাবে মারা যাবে। গজার মাছ খুবই স্ট্রং হয়, ওরা এত সহজে মরার কথা না। আর শুধু ওরা নয়, এটার ভেতরে আরো কিছু মাছ আছে, পাঙ্গাস মাছ আর অন্যান্য মাছ আছে, সেগুলো কিন্তু জীবিত ছিল। তো পাঙ্গাস মাছ যদি জীবিত থাকে তাহলে ওদেরও জীবিত থাকার কথা ছিল। তো কেন এরকম হইলো সেটা আসলে বুঝতে পারলাম না। তো আমরা দেরি না করে দ্রুত মোটর লাগাই দিলাম, কারণ অন্য অন্য মাছ যেগুলো ছিল সেগুলোর অবস্থা দেখা খুব বেশি জরুরি ছিল। তো মোটর লাগিয়ে পানি কমতেছিল আর মাছগুলা ধীরে ধীরে ভিজিবল হইতেছিল। এটার ভিতরে 1 বছর আগে ছাড়া কিছু বড় বড় পাঙ্গাস মাছ ছিল, যদিও আমরা খুব একটা বড় এটার ভিতরে রাখি নাই। তবে 1 বছরে তো যত ছোট জায়গায় হোক ওদের সাইজ অনেকটা বড় আমরা এক্সপেক্ট করেছি। তো ওদের লেজ মাঝে মাঝে দেখা যাইতো, ওরা মাঝে মাঝে লেজ দেখাইতো। পানিতে কি বলে ওটাকে আমি জানি না, এটাকে কি বলে, ওরা পানিতে উঠে বাড়ি দিত লেজ দিয়ে। তখন লেজ দেখে অনুমান করতাম যে মাছগুলো অনেক বড়। তো আসলেই দেখলাম যে মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। তো টোটাল 3টা পাঙ্গাস মাছ আমরা দেখতে পাইলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো বড় সাইজের হয়েছে ওরা। তো ওদেরকে আমরা এখান থেকে এক প্রকার রেস্কিউই করব। আর এর পাশাপাশি আরো কিছু মাছ এখানে ছিল, আমরা এর আগে কই মাছ দেখছি, শোল মাছ ছাড়ছিলাম। তো সেগুলোও আমরা খোঁজার ট্রাই করব যে এটার ভিতরে আছে কিনা। যদিও গত বর্ষায় পাশের পুকুরের সাথে এটার পানি বরাবর হয়ে গেছিল, আমরা ভাবছিলাম হয়তো বা অনেকগুলো মাছ বের হয়ে গেছে। তবে পাঙ্গাস মাছগুলো যে রয়ে যাবে এটা আমি কল্পনা করতে পারি নাই। তো এখান থেকে পাঙ্গাস মাছগুলো তুলে নিতে হবে। আমরা আমিনকে নামাই দিলাম, আমিন আবার মাছ ধরার এক্সপার্ট, ওকে নামাই দিছি। ও একে একে 3টা পাঙ্গাস মাছই তুলে দিল মিলু ভাইয়ের হাতে। আর মিলু ভাই সেগুলোকে এনে রাখলো, আপাতত ট্রেতে রাখলো, কারণ ওদেরকে আমরা এরপরে কোথায় রাখবো সেটা এখনো নির্ধারণ করি নাই। পরে আমিনকে বললাম আর একটু চেক করতে যে আর কোনো মাছ আছে কিনা। ও ভালোভাবে চেক করলো, দেখলো যে আর কোনো মাছ নাই। তো বুঝলাম যে কই মাছ বা অন্যান্য যে মাছগুলো আছে এগুলো হয়তো বা বর্ষার পানিতে এখান থেকে সরে গেছে। তো যাই হোক, আমরা প্ল্যান করলাম যে এই মাছগুলোকে আমরা আপাতত কিছুদিনের জন্য আমাদের হাঁসের পুলে ছেড়ে দিব। ওরা হাঁসের পুলে থাকুক, যেহেতু হাঁসের পুলের পানি আমরা চেঞ্জ করছি রিসেন্টলি, পানিটা ক্লিন আছে, ওরা এটার ভেতরে আশা করি ভালোভাবে থাকতে পারবে। আর এখন হাঁসের পুল আগের মতো অতটা ময়লাও হয় না, কারণ আমাদের এখানে সোয়ানগুলা নাই। সোয়ানগুলা যখন ছিল তখন অনেক ময়লা হইতো। মাছগুলোকে পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম, কারণ ওদেরকে ময়লা পানি থেকে তুলে আনছি, ওদেরকে অনেক ময়লা ছিল। তো ভালো করে ক্লিন করে মাছগুলোকে হাঁসের পুলে ছাড়া হচ্ছিল। নীল পানির মধ্যে বড় বড় পাঙ্গাস মাছ দেখতে খুবই চমৎকার লাগতেছিল। যদিও বেশি দিন ওদেরকে এখানে রাখা যাবে না, কারণ হাঁসগুলো যদি ভয় পায় তাহলে আমাদের ব্রিডিং সিজনে প্রবলেম হবে। অল্প কয়েকদিন হয়তো বা ওরা এখানে থাকবে, এরপরে আমরা ওদের নতুন কোনো জায়গা বানিয়ে সেখানে ওদেরকে স্থানান্তর করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা মাছগুলো হাঁসের পুলে নিয়ে এক এক করে ছেড়ে দিলাম, দেখতে খুবই চমৎকার লাগতেছিল। পুলের নীল পানিতে বড় বড় পাঙ্গাস মাছ দেখতে মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছিল। আমরা ব্যাপারটা অনেক এনজয় করতেছিলাম। তো দিনের শুরুটা একটু কষ্ট দিয়ে শুরু হইলেও আমাদের একটু ভালো লেগেছিল যে অন্তত পাঙ্গাস মাছগুলো সার্ভাইভ করছে আলহামদুলিল্লাহ। ওদেরকে আমরা হাঁসের পুলে ছাড়ার পরে আমিনকে বললাম নাম, এবার পুলের পানি পরিষ্কার আছে, চাইলে নামতে পারো। তো ও নামলো, নাইমা গোসল করলো। ওর দেখা দেখি বাড়ির ছোট বাচ্চাগুলা সবাই দৌড়ে আসলো, নাভিন, মোহাম্মদ, ওরাও পানিতে জাম্প করলো, নামলো, গোসল টোসল করলো। মুহূর্তের ভিতরেই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল। সবাই অনেক এনজয় করতেছিল ব্যাপারটাকে, কারণ সাধারণত আমাদের অঞ্চলে অনেক পুকুর আছে কিন্তু সুইমিং পুল কিন্তু একদমই নাই। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমিও পরে নামছিলাম, গোসল টোসল করছিলাম এটার ভিতরে, সেটা ভিডিও করা হয় নাই। তো আপনাদের সবার ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজটাকে ফলো করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।